নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজ বানাবো মজাদার একটা সজনে ডাঁটার রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এ পর্যন্ত যত রকম সজনে ডাঁটার ঝাল ঝোল যেভাবে রান্না করে খেয়েছেন না কেন, তার চেয়ে এটাই হবে সবার চাইতে মজার একটা রেসিপি। আমি সেই রেসিপিটা করার জন্য এরকম লম্বালম্বি সাইজ করে সজনে ডাঁটা কেটে নিলাম। উপরের আঁশ কিন্তু ছাড়াইনি, শুধু এভাবে লম্বালম্বি টুকরা করে নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। এই মজার রেসিপিতে আমি টমেটো ব্যবহার করব, তাই এখানে আমি 3টার মতন টমেটো নিলাম। রেসিপিটা করার জন্য একটা প্যান নিলাম। চুলার আগুন এখনও অন করা হয়নি। প্রথমে আমি এই প্যানের মধ্যে সজনে ডাঁটা সব পরপর বিছিয়ে দেব। পরপর সবগুলো সজনে ডাঁটা আমি এভাবে বিছিয়ে নিলাম। তারপর যে টমেটো নিয়েছিলাম সে টমেটোকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করেছিলাম। এখন আমি সে টমেটোগুলো উপরে দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত সজনে ডাঁটার নিশ্চয় অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা সবার চাইতে উত্তম, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। পরপর সবগুলো টমেটো দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, খুবই সামান্য। তারপর সামান্য পরিমাণ হলুদ। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ সরষের তেল। সবগুলো উপকরণ পরপর দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে চুলাটা অন করে দেব। ঢাকনা দিয়ে দিলাম, চুলাটাও অন করে দিলাম। কিছুক্ষণ আমি এই টমেটো আর সজনে ডাঁটা সিদ্ধ করে নেব। ঢাকনা উল্টিয়ে একটু দেখতে আসলাম, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, আমার সজনে ডাঁটা কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে। যে পানি দিয়েছিলাম সবটুকু পানি একদম শুকিয়ে নিলাম, যাতে বাড়তি পানি ফেলে দিতে না হয়। আপনারা তো নিশ্চয় জানেন সজনে ডাঁটা হচ্ছে ঔষধি গুণে ভরা একটা ডাঁটা, তাই এর পানি ফেলে না দিয়ে এভাবে সিদ্ধ করে নিলে পুষ্টিগুণ ভালো থাকবে, তাই করেছি আমি। এখন চুলা থেকে টমেটো আর সজনে ডাঁটা পরপর নামিয়ে ঠান্ডা করে নেব। একটা একটা করে সবগুলো টমেটো নিয়ে নিলাম। এখন আমি ডাঁটাগুলোও সব নিয়ে নেব। যারা মাটির চুলায় রান্না করেন তারা চাইলে এভাবে সিদ্ধ না দিয়ে পুড়েও এই রেসিপিটা বানাতে পারেন, তাও কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালোই হবে খেতে।
একটা একটা করে সবগুলো ডাঁটা আমি তুলে নিলাম আর টমেটো। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ডাঁটা আর টমেটো ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা। ডাঁটা এখন আমি আরেকটা পাত্রে তুলে রাখলাম। এখন আমি টমেটোর খোসা ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে উপর থেকে টমেটোর এই চামড়াগুলো তুলে নেওয়া যাচ্ছে, কারণ সিদ্ধ হয়েছে ভালোভাবে তাই। সবগুলো চামড়া নিয়ে নিলাম। এখন আমি শুরুতেই কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো এই প্লেটে তুলে নিলাম। পেঁয়াজগুলো সব তুলে নিয়েছি। এখন দেব শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি সেগুলো। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, তবে লাল শুকনো মরিচ দিয়ে বানালে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই আমি লাল শুকনো মরিচ নিলাম। তারপর দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সজনে ডাঁটা, তাই দেখে শুনে লবণটা দিতে হবে। এখন আমি পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। পেঁয়াজ, মরিচ আর লবণ ভালোভাবে কষলিয়ে নিলাম। এখন দিয়ে দেব সরষের তেল। আমি তো কাঁচা পেঁয়াজ দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা চাইলে পেঁয়াজ হালকা তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে ভেজে তারপর এই রেসিপিটা বানাতে পারেন। পেঁয়াজ ভালোভাবে কষলানো হয়ে যাওয়ার পর এখন আমি টমেটোগুলো কষলিয়ে নিলাম, একসাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা বানালে দারুণ হয় খেতে। এখন আমি রেডি করে নিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা। এখন চলে যাব পরবর্তী কাজে। এখন আমি সজনে ডাঁটার প্লেটটা আবার নিয়ে নিলাম সামনে। এই সজনে ডাঁটা আমি মাঝখান বরাবর একটু করে ফেটে এভাবে এভাবে মাঝখান বরাবর ফেটে তারপর ভেতরে যে আঁশ অর্থাৎ শাঁস আছে সে শাঁসগুলো একটা চামচের সাহায্যে এভাবে বের করে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই বেরিয়ে আসছে, কারণ আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেজন্য। এভাবে করে সবগুলো ডাঁটা থেকে ভেতরের শাঁস বের করে নিতে হবে। এই চামড়াগুলো এখন আমি ফেলে দেব। আমি আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা, খুব সহজ কিন্তু, আর খেতেও হয় দারুণ। এভাবে মাঝখান দিয়ে ফেটে তারপর ভেতর থেকে এভাবে শাঁসগুলো আমি খুব সহজে বের করে নিলাম। এভাবে করে সবগুলো সজনে ডাঁটা থেকে শাঁসগুলো বের করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। একটা একটা করে সবগুলোই তো করে নিয়েছি, আর বাকি আছে শুধু একটা। এটা করে নিলেই এই কাজটা একদম শেষ হয়ে যাবে। ভালোভাবে সিদ্ধ করার কারণে খুব সহজেই কিন্তু ভেতরের আঁশ ছাড়িয়ে নিতে পারছি। সবগুলো আঁশ ছাড়িয়ে নিলাম। আমি এতটুকু পরিমাণ পেয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডাঁটাগুলো একদম মোটা মোটা ছিল, তাই এতটুকু পরিমাণ পেয়েছি। এখন আমি সজনে ডাঁটার প্লেটটা সরিয়ে রাখলাম। আবারও নিয়ে আসলাম আগের প্লেটটা, যেটাতে আমি টমেটো আর পেঁয়াজ আগে থেকে ভর্তা করে নিয়েছিলাম। এখন এই ভর্তার মধ্যে সজনে ডাঁটা থেকে যে শাঁস বের করেছি সেগুলো নিয়ে নিলাম।
এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো নিয়ে নিলাম। ধনেপাতা যদি আপনাদের ভালো না লাগে তাহলে না দিলেও চলবে, তবে ভর্তার মধ্যে ধনেপাতা একটু দিলে ভালোই লাগে খেতে, তাই আমি দিলাম। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। চেপে চেপে কিন্তু মাখাবো না, আলতোভাবেই সবগুলো একসাথে মিশিয়ে নিলে হয়ে যাবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সত্যি কিন্তু ভীষণ মজার, ভীষণ মজার। এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি 1 ফালি লেবু। এই লেবুর রস দিলে এই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই আমি 1 ফালি লেবু নিলাম। আপনাদের হাতের কাছে যদি লেবু থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। এখন লেবু রস দিয়ে আবারও ভালোভাবে আলতোভাবে মেখে নেব। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের সজনে ডাঁটার ভর্তা রেসিপি। চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ মজার হয় এই রেসিপিটা। এ পর্যন্ত সজনে ডাঁটার যতই রেসিপি খেয়েছেন, ঝোল কিংবা ঝাল, সবার চাইতে উত্তম হবে এই রেসিপিটা, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে যাওয়া মজাদার সজনে ডাঁটার ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। কি যে সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ।